নেক্সট দেখো 6 নাম্বার কোশ্চেনটা। এটা একটা অ্যাডভান্সের কোশ্চেন, ঠিক আছে, যেটা 2017 তে আসছে, ঠিক আছে। তো অ্যাডভান্সের কোশ্চেন দেখে ভয় পাওয়ার কিছু দরকার নেই, ঠিক আছে। তো 6 নাম্বার কোশ্চেনটা কি আছে, ইফ আই দেওয়া আছে, আই ইকুয়াল টু কি দেওয়া আছে, সামেশন কে ইকুয়াল টু 1 টু 98, তাহলে কে এর মান 1 থেকে আপ টু 98 অবধি। তারপরে ইন্টিগ্রেশন কে টু কে প্লাস 1, কে থেকে কে প্লাস 1, এবং ভিতরে কি দেওয়া আছে কে প্লাস 1 ডিভাইডেড বাই x ইনটু x প্লাস 1 ইনটু dx। দেন আমাকে চারটা অপশন আছে যে i ইজ গ্রেটার দেন log 99 উইথ বেস ই, না লেস দেন হবে, না i ইজ লেস দেন 49/50, না i ইজ গ্রেটার দেন 49/50, ঠিক আছে। চারটা অপশন আছে, আমাকে এটাকে দেখতে হবে, ঠিক আছে। তো অপশন দেখে আমি কিছুটা এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে। তো ফার্স্টে দেখো এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করব। এই কোশ্চেনটা সলভ করার আগে এখানে ছোট্ট একটা ট্রিক আছে, সেটা আগে বুঝতে হবে। দেখো এখানে কি আছে, ডিনোমিনেটরে কি আছে x ইনটু x প্লাস 1। এবার আমি যদি এই x টাকে x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে কি হবে, দেখো এই x টাকে যদি আমি x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে কি হবে, ডিনোমিনেটরে ভ্যালুটা আমি বাড়িয়ে দিচ্ছি, তাহলে ওভারঅল যে ভ্যালুটা সেই ভ্যালুটা কি হবে, কমে যাবে। বুঝতে পারছো? দেখো 1/2 আর 1/3 এর মধ্যে কোনটা বড়? দেখো বেসিক্যালি যদি 2 আর 3 হতো সেক্ষেত্রে 3টা বড় হতো, বাট 1/2 1/3 এর ক্ষেত্রে 1/2 টা বড়। তার কারণ হচ্ছে এখানে ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে সেটা ছোট, আর এখানে ডিনোমিনেটরে যে ভ্যালুটা আছে সেটা বড়। তাহলে ডিনোমিনেটরের ভ্যালুটা আমি যদি এখানে x এর জায়গায় x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে ওভারঅল যে ভ্যালুটা আসতেছে সেটা কি হয়ে যাবে, কমে যাবে। এই ইন্টিগ্রেশনের যে ওভারঅল ভ্যালুটা আছে সেটা কমে যাবে। সেই ভ্যালুটাতে যদি k 1 টু 98 করি তাহলে সেই ভ্যালুটা i এর যতটা মান হওয়া উচিত তার থেকে কম হবে, এটা তো শিওর। আশা করি এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। মানে এই x এর জায়গায় যদি আমি x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি তাহলে ডিনোমিনেটরের ভ্যালুটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। এর ফলে কি হবে, যে ওভারঅল যে ভ্যালুটা আসতেছে এই পুরো ভ্যালুটা এটা কি হচ্ছে, কমে যাচ্ছে, ঠিক আছে। তারপরে তার মধ্যে ইন্টিগ্রেশন লাগাও, সামেশন লাগাও, পুরো ভ্যালুটা কি হবে, i এর থেকে কম হবে, ঠিক আছে। এইটুকু তো আমি বুঝতে পারছি যে x এর জায়গায় যদি আমি x প্লাস 1 দ্বারা রিপ্লেস করি মানে ডিনোমিনেটরের ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই, মানে হর, উপরটা লব নিচেরটা হর, হরের ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই তাহলে ওভারঅল যে ভ্যালুটা আসতেছে সেটা আমার কমে যাবে। এটা একটা আমি এখান থেকে বুঝতে পারছি। তাহলে i ইজ গ্রেটার দেন, i গ্রেটার হবে কোন ক্ষেত্রে, যখন k ইকুয়াল টু 1 টু 98 দেন ইন্টিগ্রেশন k টু k প্লাস 1, উপরে আছে আমার k প্লাস 1, আর নিচে কি করব আমি x এর জায়গায় x প্লাস 1 থেকে রিপ্লেস করব। তাহলে x প্লাস 1 ইনটু x প্লাস 1 কি হয়ে যাবে, x প্লাস 1 তার হোল স্কয়ার ইনটু dx, ঠিক আছে। এখানে এই ট্রিকটা শুধু তোমাদের বুঝতে হবে, তাহলে আমি এখানে i গ্রেটার দেন লেস দেন একটা অ্যানসার পেয়ে যাব, ঠিক আছে। এবার দেখো তাহলে i গ্রেটার দেন, এবার দেখো সামেশন k ইকুয়াল টু 1 টু 98, ঠিক আছে। দেন এখানে k প্লাস 1 টা কনস্ট্যান্ট, ঠিক আছে, k প্লাস 1 টা কনস্ট্যান্ট সেটাকে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। k প্লাস 1 টা কনস্ট্যান্ট সেটাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে এখানে কি করব, k প্লাস 1 টাকে বাইরে নিয়ে আসলাম। এবার ইন্টিগ্রেশন k টু k প্লাস 1 দেন dx ডিভাইডেড বাই হচ্ছে তোমার x প্লাস 1 তার হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো x প্লাস 1 তার হোল স্কয়ার এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো এটা হয়ে যাবে x প্লাস 1 তারপরে হচ্ছে -2 ইনটু dx হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তো i গ্রেটার দেন কি আছে, সামেশন k ইকুয়াল টু 1 টু 98, ঠিক আছে, এন্ড k প্লাস 1 টা আমার বাইরে আছে। এবার দেখো x প্লাস 1 এটাকে x ধরো, x এর পাওয়ারে যদি -2 থাকে তার ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n প্লাস 1, এখানে n এর ভ্যালু কি আছে -2, তাহলে কি হবে -2 প্লাস 1 তার মানে -1 আর নিচে হবে -1, এটাকে কি করতে পারি -1/x লিখতে পারি এটাকে, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখবো, সামনে একটা মাইনাস সাইন যাবে 1/x, কিন্তু এখানে x না, x এর জায়গায় কি আছে, x এর জায়গায় কি আছে x প্লাস 1, ঠিক আছে, ঠিক আছে। এবার যদি তুমি এই যে x প্লাস 1 আছে এটার যদি তুমি ইয়ে করো, x টা কি আছে এর যদি ডেরিভেটিভ করো, x এর ডেরিভেটিভ কি হবে 1 আর 1 এর ডেরিভেটিভ কি হবে 0, তাহলে 1 প্লাস 0 1 হবে, সেটা লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এবার
এবার কি হচ্ছে, লোয়ার লিমিট কি আছে কে, আপার লিমিট কি আছে কে প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আই গ্রেটার দেন এই কে প্লাস ওয়ানটাকে কি করবো, মাইনাস সাইন আছে একটা কে প্লাস ওয়ান, ঠিক আছে, এটাকে বাইরে নিয়ে এলাম। ঠিক আছে, আচ্ছা এবার এখানে সামেশন আছে, সামেশন কে ইকুয়াল টু 1 টু তোমার 98। ঠিক আছে, এবার প্রথমে আপার লিমিট পুট করব, তাহলে কি হবে 1 ডিভাইড বাই, এখানে x এর জায়গায় k প্লাস 1 প্লাস 1, তাহলে কি হবে k প্লাস 2 মাইনাস 1 ডিভাইড বাই কি হয়ে যাবে k প্লাস 1। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো এবার i i যেটা আছে, i যেটা আছে সেটা গ্রেটার দেন, ঠিক আছে, সামেশন k ইকুয়াল টু 1 টু 98, এখানে মাইনাস আছে একটা মাইনাস k প্লাস 1। ঠিক আছে, এবং এটাকে কি করতে হবে, আমাকে সলিউশন করতে হবে। তাহলে নিচে কি হবে আমার k প্লাস 1 ইনটু কি হবে k প্লাস 2, আর উপরে কি হচ্ছে আমার, উপরে এদিকে চলে যাবে k প্লাস 1, এদিকে চলে আসবে হচ্ছে k প্লাস 2। তাহলে এখানে কি হবে k প্লাস 1 মাইনাস k, মাইনাস প্লাসে কি হবে মাইনাস k মাইনাস 2, তাহলে প্লাস k মাইনাস k কেটে যাবে। ঠিক আছে, এখানে কি আছে প্লাস 1 মাইনাস 2 করলে কি হবে মাইনাস 1, এই মাইনাস 1 আর এখানে মাইনাস 1টাকে কেটে দেবো। ঠিক আছে, আর k প্লাস 1 আমার কেটে যাবে। তো দেখো i আছে সেটা গ্রেটার দেন কি হবে সামেশন k ইকুয়াল টু 1 টু 98। ঠিক আছে, নেক্সট দেখো এবার পরের পার্টটা, আগের পার্টটা আমি কেটে দিলাম, k প্লাস 1 আমার কেটে যাবে, এখানে প্লাস k মাইনাস k, এখানে প্লাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 1 সামনে একটা মাইনাস আছে তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমার i গ্রেটার দেন চলে আসতেছে সামেশন k ইকুয়াল টু 1 টু 98, 1 ডিভাইডেড বাই হচ্ছে k প্লাস 2। ঠিক আছে, তাহলে i হচ্ছে গ্রেটার দেন, এবার k এর জায়গায় মানগুলো একটা করে পুট করো, প্রথমে k এর জায়গায় 1 পুট করো, তাহলে কি হবে 1/3 প্লাস k এর জায়গায় 2 পুট করো, তাহলে 2 প্লাস 2 মানে 1/4 প্লাস k এর জায়গায় তুমি 3 পুট করো, তাহলে কি হবে 1/5 প্লাস k এর জায়গায় 4 পুট করো, তাহলে 1/6 প্লাস ডট 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 আপ টু k এর জায়গায় যদি 98 পুট করো যেটা আপার লিমিট আছে, তাহলে 1/100, 1/100। আচ্ছা এই যে পুরো ভ্যালুটা আছে, এই পুরো ভ্যালুটাকে আমি গ্রেটার দেন লিখতে পারি 1/100 প্লাস 1/100 প্লাস 1/100 প্লাস এভাবে 98 টাইমস, কতবার করব 98 বার করব। এটা আমি কেন করতেছি দেখো, এখানে k এর মান 1 থেকে 98, তার মানে এখানে টোটাল 98টা টার্ম আছে। ঠিক আছে, এখানে ফার্স্ট টার্মটা হচ্ছে আমার 1/3, ফার্স্ট টার্ম হচ্ছে আমার 1/3, সেই 1/3টাকে আমি গ্রেটার দেন লিখতে পারি 1/100, 1/3 সেটাকে আমি গ্রেটার লিখতে পারি 1/100। তার কারণ কি নিচে নিচে কত ছিল 3 ছিল, সেটাকে আমি বাড়িয়ে 100 করে দিলাম, তাহলে 1/3 গ্রেটার দেন 1/100 আমি লিখতে পারি। ঠিক আছে, 1/4 সেটাকে আমি 1/4 যেটা আছে সেটাকে আমি গ্রেটার দেন 1/100 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এরকম আমি 1/100 1/100, ঠিক আছে 98 বার করবো, তার কারণ এখানে হচ্ছে আমার k এর মান 1 টু 98 অবধি আছে। ঠিক আছে, তাহলে এর যা সামেশন হবে সেটা গ্রেটার দেন এর সামেশনের থেকে হবে। আশা করি এটা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, এখানে কি আছে 1/3 প্লাস 1/4 1/5 1/6। ঠিক আছে, এখানে কি করলাম আমি 1/3 সেটাকে আমি বাড়িয়ে 1/100 করলাম, এখানে কি আছে 4 আছে সেটাকে বাড়িয়ে 100 করলাম, এখানে 5 আছে সেটাকে বাড়িয়ে 100 করলাম। 1/5 ইজ গ্রেটার দেন 1/100। এমনকি লাস্টের যে আগের টার্মটা আছে, মানে যেখানে আমি k এর জায়গায় 97 পুট করব, তাহলে 97 প্লাস 2 কত হয়ে যাবে 99 হয়ে যাবে। ঠিক আছে, 1 ডিভাইডেড বাই 99 এটাও গ্রেটার দেন হয়ে যাবে তোমার 1 ডিভাইডেড বাই 100 এর থেকে। ঠিক আছে, ঠিক আছে, শুধুমাত্র লাস্টের যে টার্মটা আছে সেক্ষেত্রে শুধু ইকুয়াল হবে। তাহলে এই যে প্রত্যেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে গ্রেটার দেন এই ভ্যালুগুলোর থেকে, আর লাস্ট যে টার্মটা আছে সেই দুটো হচ্ছে ইকুয়াল। লাস্ট টার্ম হচ্ছে এখানে 1/100, আর এখানে একটা টার্ম আছে যেটা হচ্ছে আমার, এখানে প্রত্যেকটা টার্মই 1/100,
কিন্তু এখানকার শুধুমাত্র লাস্টের টার্মটা শুধুমাত্র 1/100, ঠিক আছে। তার মানে আমি এটাকে গ্রেটার দেন এটা লিখতে পারি। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরে গেছো। যদি তাও অসুবিধা হয়েই থাকে, আশা করি অসুবিধা হবে না, এইটুকু হয়তো তোমরা সবাই জানো যে এটা এভাবে করা যায়, ঠিক আছে। তাহলে আমাকে কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে। তাহলে এইটুকু করতে পারি। তাহলে আমি কি লিখবো, আই গ্রেটার দেন, এবার দেখো 100 100 1/100 1/100 98 টাইমস, তার কারণ কে এর মান 1 থেকে 98। তাহলে আমি যদি 100 নিয়ে নিই, লসাগু নিয়ে নিই, তারপরে 1 + 1 + 1 98 টাইমস, তাহলে কত হবে 98 হয়ে যাবে উপরে। এটা করার কারণ কি, আমার যদি আমি অপশনগুলোকে দেখি না, তাহলে অপশনগুলো আমার এখানে সি আর ডি অপশন যেটা আছে সেটা হচ্ছে আমার উপরে 2 আর নিচে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 98/100 এরকম আকারে আছে, সেই জন্য আমি এরকম করলাম, ঠিক আছে। নর্মাল আই গ্রেটার দেন এই ভ্যালুটা এরকম নেই, সেই জন্য এটা করা। তাহলে উপরে কত হয়ে যাবে আমার 49 আর নিচে কত হয়ে যাবে আমার 50। তাহলে i is greater than 49/50, তাহলে i is greater than 49/50, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে অপশন ডি কারেক্ট, ঠিক আছে, দিল্লি। আচ্ছা, তাহলে এটা হলো আমার, এটা সি আর ডি এর মধ্যে ডিটা কারেক্ট। এবার লগের একটা আছে, সেকেন্ড কোশ্চেনটাকে এবার আমি করব। আচ্ছা, এখানে দেখো আমি কি করলাম, ফার্স্টে কি করছি আমি, ফার্স্টে হচ্ছে আমি আমার যে ডিনোমিনেটর আছে সেখানে আমি x এর জায়গায় কি পুট করছি, x + 1 পুট করছি, ঠিক আছে। মানে আমি ডিনোমিনেটরের সংখ্যাটাকে বাড়িয়ে দিয়েছি, ফলে ওভারঅল ভ্যালুটা কি হচ্ছে i এর থেকে কমে গেছে, ঠিক আছে। সেই জন্য আমি i গ্রেটার দেন এই ভ্যালুটা লিখছি, x এর জায়গায় x + 1 দ্বারা রিপ্লেস করে, ঠিক আছে। কিন্তু এবার আমি কি করব, তার আগে আমি যদি তোমাদের একটা কথা বলি, এখানে আপার লিমিট কি আছে k+1, লোয়ার লিমিট কি আছে k আছে। আচ্ছা, আমি যদি আপার লিমিট পুট করি k এর জায়গায়, আমি যদি আপার লিমিট পুট করি k এর জায়গায়, ঠিক আছে, k না সরি x এর জায়গায়, ঠিক আছে, কারণ এখানে এটা dx এর, তো আমি যদি x এর জায়গায় আপার লিমিট পুট করি মানে k+1 পুট করি, তাহলে কি হবে দেখো, উপরে অ্যাজ ইট ইজ k+1, x এর জায়গায় কি পুট করব k+1, এখানে k+1 + 1, তাহলে কি হবে k+2। আচ্ছা, এই দুটোটা আমার কেটে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে k+2। আপার লিমিট পুট করলে আমার এই ভ্যালুটা আসতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আপার লিমিট পুট করলে। লোয়ার লিমিট যদি পুট করি তাহলে x এর জায়গায়, তাহলে কি হবে উপরে কি হবে k+1, নিচে x এর জায়গায় k পুট করব, লোয়ার লিমিট k, x এর জায়গায় k পুট করব, তাহলে কি হবে k+1, তাহলে k+1 কেটে যাবে। আচ্ছা, 1 ডিভাইডেড বাই k আর এখানে আছে তোমার 1 ডিভাইডেড বাই k+2, এই দুটোর মধ্যে কে বড়, কেটা এখানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, এটা সমস্যা নাই, কারণ k এর মান হচ্ছে 1 থেকে 98, কেটা হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার না, ঠিক আছে, পজিটিভ ইন্টিজার। যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে কোন ভ্যালুটা বড় হবে, এই ভ্যালুটা বড় হবে 1/k টা, তার কারণ হচ্ছে এখানে ডিনোমিনেটরে ভ্যালুটা ছোট, এখানে ডিনোমিনেটরে ভ্যালুটা বড়, ঠিক আছে। তো এখানে 1/k টা বড়, সেটা হচ্ছে i এর থেকেও বড়, ঠিক আছে। এবার এটা আমি কখন পাচ্ছি, যখন আমি লোয়ার লিমিট পুট করছি, মানে আমি হচ্ছে k এর জায়গায় মানে যখন আমি লোয়ার লিমিট পুট করছি, তার মানে হচ্ছে আমি যখন আমি x এর জায়গায় লোয়ার লিমিট পুট করছি, মানে x = k পুট করতেছি, তখন আমার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে i এর থেকে বড় আসতেছে। কিন্তু x এর জায়গায় যদি আমি আপার লিমিট পুট করি k+1, তাহলে আমার ভ্যালুটা i এর থেকে কম আসবে, ঠিক আছে। এবার পরের কেসটা যদি আমি কি করব, x এর জায়গায় লোয়ার লিমিট পুট করব, মানে x = k পুট করব, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গ্রেটার দেন i হবে। এইটুকু হচ্ছে বোঝাটা সবথেকে বড়, ঠিক আছে। এইটুকু যদি তুমি বুঝতে পেরে যাও তাহলে তোমার পুরো কোশ্চেনটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে আমি কি করব, জাস্ট এখানে লোয়ার লিমিটটা পুট করব x এর জায়গায়, x = k পুট করব, ঠিক আছে। তাহলে আমার ভ্যালুটা i এর থেকেও বড় হবে, i এর থেকে বড় হবে, i টা তখন লেস দেন হয়ে যাবে, ঠিক আছে। সামেশন k = 1 to 98, দেন ইন্টিগ্রেশন k থেকে তোমার k+1, x এর জায়গায় k পুট করব, ঠিক আছে। তাহলে উপরে হচ্ছে আমার k+1 আর নিচে হয়ে যাচ্ছে হচ্ছে আমার x এর জায়গায় k পুট করব, ঠিক আছে, ইনটু dx। আচ্ছা, তো k+1 কেটে যাবে, এখানে আমার কি পড়ে থাকবে 1/k পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে i <
summation k equal to 1 to 98 then integration k to k plus 1 দেখো দেখো এবার কি আছে 1 by k ঠিক আছে আচ্ছা এইটুকু লেখা দরকার নেই এখানে আবার কি পড়ে থাকলো 1 by k আচ্ছা 1 by x এর ইন্টিগ্রেশন কি হয় log x হয় আমরা জানি 1 by x এর ইন্টিগ্রেশন কি হয় log x হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে কি হবে আমার log k হয়ে যাবে ঠিক আছে আচ্ছা লোয়ার লিমিট কি আছে আমার k আছে আপার লিমিট কি আছে আমার k plus 1 আছে ঠিক আছে তাহলে I less than summation k equal to 1 to 98 k equal to 1 to 98 ঠিক আছে then log k এর জায়গায় প্রথমে আপার লিমিট পুট করব তার মানে হচ্ছে k plus 1 তারপর লোয়ার লিমিট k ঠিক আছে এটা হলো আমার এবার কি করব I is less than এবার কি করব ভ্যালুটাকে পুট করব log ঠিক আছে প্রথমে k এর জায়গায় 1 পুট করব তাহলে দেখো উপরে কত হয়ে যাবে 2 নিচে কত হয়ে যাবে 1 ইনটু দেখো ইনটু কেন এলো আমরা log a প্লাস log b প্লাস log c এটাকে আমি কি লিখতে পারি log a b c লিখতে পারি তো এখানে যে ফার্স্ট টার্মটা হবে সেটা হচ্ছে log 2 হবে পরের টার্মটা log 2 এখানে ফার্স্ট টার্মটা কি হবে দেখো log 2 হবে তো k এর জায়গায় যদি 1 পুট করি প্লাস তারপরে আমি k এর জায়গায় যদি 2 পুট করি তাহলে উপরে কত হয়ে যাবে আমার 3 আর নিচে কত হয়ে যাবে 2 উপরে 3 নিচে 2 হয়ে যাবে সরি log 3/2 হয়ে যাবে তাই না তো এটাকে আমি কি লিখতে পারি গুণাকারে লিখতে পারি যে log 2 * 3/2 এরকম লিখতে পারি তো 2 2 কেটে যাবে আমার তো এটাকে আমি গুণাকারে লিখছি ঠিক আছে ডাইরেক্ট এগুলো ছোট ছোট কনসেপ্ট আশা করি তোমরা জানো এগুলো হিজিবিজি শুধু ঠিক আছে এগুলো লেখার দরকার নেই এগুলো শুধু বললাম জাস্ট আমি বললাম তার কারণ কারো যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু অনেকে জানে তো তোমরা এটা ইগনোর করতে পারো তারপরে k এর জায়গায় 2 পুট করো 2 পুট করলে কি হবে 3/2 হবে তারপরে k এর জায়গায় 3 পুট করো তাহলে কত হয়ে যাবে 4/3 হয়ে যাবে এভাবে চলতে 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 তুমি লাস্টের টার্মটাকে দেখো k এর জায়গায় তুমি 98 পুট করো তাহলে উপরে কত হয়ে যাবে আমার 99 আর নিচে কি হয়ে যাবে আমার 98 ওকে আচ্ছা তার আগের যে টার্মটা আছে k এর জায়গায় 97 পুট করো তো তাহলে উপরে কি হবে 98 আর নিচে কি হবে 97 ঠিক আছে তাহলে দেখো এই 2 আর এই 2 কেটে যাবে এই 3 আর এই 3 কেটে যাবে এখানে 4 এখানে একটা 4 থাকবে এখানে একটা 4 অবশ্যই থাকবে যার সঙ্গে কেটে যাবে এখানে 97 এখানে একটা 97 থাকবে যার সঙ্গে কেটে যাবে 98 কেটে যাবে শুধুমাত্র 99টা পড়ে থাকবে ঠিক আছে উইথ বেস ই তাহলে I less than log 99 with base e তাহলে I less than log 99 with base e ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানসারটা এটা কোন অপশনে আছে অপশন বি বোম্বে ঠিক আছে তো নোট ডাউন করে নাও